সোনারপুরের জনগণ আজ ভাইপোকে পেয়ে এত আদর আপ্যায়ন করেছে যে জুতো পেটা করেছে, পচা ডিম ছুঁড়ে মেরেছে, চট থাপ্পড় খিস্তি লাথি যে যা পেরেছে মেরে গেছে। তো এই দিনটা দেখার জন্য পুরো পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করছিল, আজকে সেটা দেখতে পেরেছে। পশ্চিমবঙ্গবাসী খুব হ্যাপি আজকে। কিন্তু আমাদের শঠরূপ কোথায়? অভিষেক ব্যানার্জি এভাবে জনরোষের মুখে পড়েছে, এভাবে জনগণটা ওকে উত্তম মধ্যম কেলানি দিচ্ছে, এইটা দেখার পরে শঠরূপ কিভাবে বাড়িতে বসে থাকতে পারে? ওর তো উচিত ছিল হাইকোর্টে গিয়ে ইমিডিয়েটলি একটা স্টে অর্ডার নিয়ে আসতে। সেই অর্ডারটা নিয়ে সোজা চলে যেত সোনারপুর জনগণের কাছে আর গিয়ে বলতো যে দেখুন, এই মুহূর্তে কেউ কিন্তু আপনারা ভাইপোকে পেটাতে পারবেন না, ভাইপোকে কেলানোর আগে আমাকে কেলান। এটা বলতে পারতো তো, কিন্তু সেটা করলো না। ক্যা মাকু বানাইগা রে তুই? হ্যাঁ, যেটা হয়েছে আজকে, এই জিনিসটা হওয়া হয়তো উচিত ছিল না, কিন্তু সাধারণ মানুষ হিসাবে বলবো যে দেখ কেমন লাগে। এই ভাইপোর মাথার উপর থেকে যখনই মমতার ক্ষমতার হাত সরে গেছে তখনই এ চুপসে গেছে, আর সেইটা প্রমাণিত হলো আজকে। গাড়ির উপরে দাঁড়িয়ে বড় বড় থ্রেট, 4 তারিখের পর যাতে বিজেপির ঝান্ডা ধরার একটা লোক না থাকে, 4 তারিখের পর ডিজে বাজাবে, রবীন্দ্রসঙ্গীত বাজাবে, কত বড় বড় থ্রেট, কত বড় বড় হুমকি। এই 15 বছর ধরে এত বড় বড় হুমকি দিয়ে আসছিল, আজকে কি হলো সেগুলো? সব চুপসে গেল। এগুলোকে আসলে কর্মা বলে। সোনারপুরের জনগণ এই ভাইপোকে তার কর্মাটা দেখিয়ে দিয়েছে। ও যা করেছিল তার ফল এবার ভুগতে হচ্ছে। দেখে খুব ভালো লাগছে ব্যাপারটা। মানে বাংলার মানুষের এই ক্ষোভটা এতদিন পর যে উগরেছে, সেটা দেখে খুব ভালো লাগছে। এটা হচ্ছে পিওর জনরোষ। এবার কিছু একদল পেছন পাকা মানুষ বলতে আসবে যে ল অ্যান্ড অর্ডার কোথায় গেল, প্রশাসন কি করছিল, পুলিশ কি করছিল যখন এগুলো হচ্ছিল। তাদেরকে বলে রাখি, যখন নাকি শুভেন্দু অধিকারী বিরোধী পক্ষ ছিল তখন তার উপরে পাথরবাজি করা হয়, অ্যাটাক করা হয়, তখন প্রশাসন, সেই সময় করা প্রশাসন কিন্তু কোনো দায়িত্ব নেয়নি। যখন দিলীপ ঘোষের উপর অ্যাটাক করা হয়েছিল, যখন সুকান্ত মজুমদারের উপর অ্যাটাক করা হয়েছিল, তখন সেই সময়কার প্রশাসন কিন্তু কোনো কিছু দায়িত্ব নেয়নি। কিন্তু এইবারে এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরে কিন্তু অভিষেক ব্যানার্জিকে মানে ভাইপোকে সেফলি সেখান থেকে বার করে কিন্তু নিয়ে আসে। তো এটা হচ্ছে ডিফারেন্স।